ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5 এর উইংস এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 2। উইংস এর রিভিশন লেসন এবং লেসন 1 আমাদের অলরেডি সলভ করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নিও। আজ আমরা সলভ করব লেসন 2। লেসন 2 এর শুরুতেই রয়েছে একটা প্যাসেজ, যেটা পড়ে নেব। It was in the month of December 2018. এটা ছিল 2018 ডিসেম্বর মাস। A group of young doctors, একদল যুবক ডাক্তার from কলকাতা থেকে went on trekking এ গিয়েছিল বা পাহাড়ে চড়তে গিয়েছিল। They went to কেদারকণ্টক, তারা কেদারকণ্টকে পৌঁছেছিল with a guide, একজন গাইডের সাথে তারা কেদারকণ্টক পৌঁছেছিল। হু ওয়াজ ভেরি এক্সপিরিয়েন্সড, যার প্রচুর অভিজ্ঞতা ছিল। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লেড দ্য এক্সপেডিশন, তাহলে অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযানটা শুরু হয়েছিল। অন দ্য ওয়ে, রাস্তায়, দে কেম অ্যাক্রস মেনি হার্ডেলস, রাস্তার মধ্যে অর্থাৎ পাহাড়ে ওঠার পথে তারা অনেক বাধা পেয়েছিল। অ্যান্ড হ্যাড টু ফেস দেম উইথ পেশেন্স, এবং ধৈর্যের সাথে তাদের মোকাবিলা করেছিল। দ্য টিম স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল, এই দলটি পাহাড়ে চড়া শুরু করলো। সামটাইমস, কখনো কখনো, দে ওয়ার এক্সহস্টেড, তারা ক্লান্ত হয়ে পড়ছিল। অ্যান্ড স্যাট ডাউন, এবং বসে পড়ছিল। ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। টু টেক রেস্ট, বিশ্রাম নিতে। অন দেয়ার আফিল জার্নি, তাদের ওপরে ওঠার যাত্রায়, দ্য বিউটি অফ নেচার, প্রাকৃতিক সৌন্দর্য, রিফ্রেশ দেয়ার টায়ার্ড মাইন্ড, তাদের ক্লান্ত মনকে তাজা করে দিচ্ছিল। অ্যাট নাইট, রাত্রেবেলা, দে ওয়ার স্টেইং, তারা থেকেছিল। ইন মেকশিফট, একটা তাঁবুতে। মেকশিফট টেন্টস, একটা সাময়িকভাবে তৈরি করা, মানে কিছু সময়ের জন্য তৈরি করা তাঁবু, অর্থাৎ অস্থায়ী তাঁবুতে। দেয়ার দেয়ার ওয়াজ দ্য বর্ডার লাইন অফ এ ফরেস্ট নিয়ার বাই, সেই তাঁবুর কাছাকাছি ছিল একটা জঙ্গলের বর্ডার। অ্যাট এ মিজারেবল ডিস্টেন্স, মাপা যায় এমন দূরত্বে। দেয়ার ওয়ার লোমরিশ নামের একজন পশু ছিল। এ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমালস, এক ধরনের বন্য পশু। দিস লোমরিশ ওয়ার হাউলিং, এই লোমরিশ গুলো গর্জন করছিল। দ্য ডক্টরস আর এক্সাইটেড, এবং তারা সেটা দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। অ্যান্ড হ্যাড এ থ্রিলিং এক্সপিরিয়েন্স, এবং একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সাম ট্রাইড টু গো আউট অফ দ্য টেন্ট, কিছু জন আবার তাঁবু থেকে বেরোনোর চেষ্টা করছিল। উইথ টর্চ নিয়ে তাঁবু থেকে বেরোনোর চেষ্টা করছিল। বাট দ্য গাইড ফরবেড, কিন্তু তাদের যে গাইড ছিল তিনি নিষেধ করেছিলেন। দেম, তাদেরকে, টু এনকাউন্টার লোমরিশ অল অফ এ সাডেন, হঠাৎ করে লোমরিশের সাথে দেখা না করার পরামর্শ দিয়েছিলেন। আফটার স্পেন্ডিং এ নাইট ফুল অফ সাসপেন্স, সারা রাত একটা রোমাঞ্চের মধ্য দিয়ে কাটানোর পর, দ্য টিম অফ ট্রেকার্স, অভিযাত্রীরা, আর্লি ইন দ্য মর্নিং, সকালে উঠেই, স্টার্টেড টু ক্লাইম আফিল, ওপরে পাহাড় চড়া শুরু করলো। অ্যান্ড বিফোর মিডডে, এবং দুপুরের আগেই, রিচ দ্য সামিট, চূড়াতে পৌঁছে গেল। দে টু গ্রুপ ফটো, সেখানে তারা গ্রুপ ফটো তুললো। অ্যান্ড এনজয়েড অনলি এ ব্রিফ স্টে, এবং কিছু সময়ের জন্য সেই জায়গাটাকে উপভোগ করলো। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট, যেহেতু ওয়েদার খারাপ ছিল, আবহাওয়া খারাপ ছিল, তাই কিছু সময়ের জন্য সেই জায়গাটাকে উপভোগ করলো।
দেন দে কেম টু দ্য বেস ক্যাম্প ইন দ্য ইভিনিং। তারপর সন্ধ্যায় তারা বেস ক্যাম্পে ফিরে এলো। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য সেড টু দ্য গাইড। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য গাইডকে বললেন, থ্যাঙ্কস মিস্টার শর্মা। মিস্টার শর্মা, আপনাকে ধন্যবাদ ফর ইউর অ্যাক্টিভ কোঅপারেশন। আপনার সহযোগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াইল পার্টিং দ্য গাইড ইন রিটার্ন, অন্যদিকে গাইডটাও তার পরিবর্তে থ্যাঙ্কড অল দ্য ডক্টর, সমস্ত ডক্টরকে অভিনন্দন জানালো, অ্যান্ড হাগড ইচ আদার, এবং একে অপরকে জড়িয়ে ধরলো। ইট ওয়াজ এ সাকসেসফুল এক্সপেডিশন অফ দ্য ইয়ং ডক্টরস। এটা ছিল একটা সফল অভিযান, যুবক ডাক্তারদের একটা সফল অভিযান। পড়লাম, এখান থেকে এবার অ্যাক্টিভিটি গুলো সলভ করব। প্রথমে রয়েছে কোশ্চেন অ্যান্সার রয়েছে। হু আন্ডারটুক ট্রেকিং ইন ডিসেম্বর 2018? A group of young doctors came from Kolkata undertook trekking in December 2018. What refreshed their tired mind? On their uphill journey, the beauty of nature refreshed their tired mind. What are lomris? Lomris are a kind of wild animals live in hilly area. Who was the leader of expedition of 2018? Dr. Anirban Bhattacharya was the leader of expedition of 2018. Sentences with information from the text. Dr. Anirban Bhattacharya thanked the guide for his active cooperation. The guide forbade the young doctors to encounter lomris all of a sudden. The team on the top of Kedarkantak took group photos and enjoyed only a brief stay as the weather was inclement. এই সমস্ত লাইনগুলো কিন্তু আমরা প্যাসেজে এই মাত্র পড়লাম। নেক্সট, ট্রু ফলস। অন দ্য ওয়ে দ্য ট্রেকার্স ফেসড অবস্ট্যাকল, বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছিল। ট্রু, দ্য লোমরিশ আর মুভিং অ্যারাউন্ড দ্য টেন্টের চারপাশে ঘুরছিল। ফলস, অন দ্য টপ অফ দ্য হিল দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। ট্রু, দ্য ডক্টর টুক রেস্ট ইন লাক্সারি হোটেল, বিলাসবহুল হোটেলে বিশ্রাম নিয়েছিল। ফলস, অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা, লোমরি, কেদারকণ্ঠক, কলকাতা, ফটোস, টেন্ট, টর্চেস, অল দিজ আর ওয়ার্ডস আর নেমস। সো নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। এইখানে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা পড়লাম এগুলো কোনো কিছু নাম বোঝাচ্ছে, তাই এদেরকে বলা হয় নাউন। এবার অ্যাক্টিভিটি 4-এ এদেরকে নাউনগুলোকে আবার ভাগ করতে বলেছে। ক্লাসিফাই মানে ভাগ করা। কি কি ভাগে ভাগ করব? নেম অফ পার্সন আর অ্যানিমাল, ব্যক্তি বা পশুর নাম একটা, নেম অফ প্লেস, জায়গার নাম একটা, আর নেম অফ থিংস, কোনো বস্তুর নামে। তাহলে ব্যক্তি বা অ্যানিমালের নাম আমরা কি কি পেয়েছি? অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা, লোমরি। জায়গার নাম পেয়েছি কলকাতা, কেদারকণ্ঠক। আর যে বস্তুর নাম পেয়েছি ফটো, টেন্ট আর টর্চ। Read the following sentences. Kolkata is a big city. Suman is an intelligent boy. Jimmy was a faithful dog. 1 নম্বর বাক্যে সিটি বা শহর, 2 নম্বর বাক্যে বয় বা ছেলে, এবং 3 নম্বর বাক্যে ডগ বা কুকুর বলতে সাধারণ অর্থে কোনো বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে, তাই এগুলোকে বলা হয় কমন নাউন। ঠিক আছে, এই যে সিটি, বয়, ডগ এগুলো হচ্ছে কমন নাউন। শহর বলতে আমরা যে কোনো শহরকেই বলছি, সমস্ত শহরকেই শহর সিটি বলতে বোঝায়, তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। বয় মানে ছেলে, সমস্ত ছেলেকে বোঝাচ্ছে, তাহলে এটাও হলো কমন নাউন। ডগ মানেও কুকুর বলতে সমস্ত কুকুরকে বোঝাচ্ছে, এটা হয়ে গেল কমন নাউন। কিন্তু যখন আমরা কলকাতা বলবো তখন নির্দিষ্ট করে একটা শহরকে বোঝাচ্ছি, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। সুমন মানে পার্টিকুলার সুমন নামের ছেলেটাকেই বোঝাচ্ছে, এটা হয়ে গেল প্রপার নাউন। জিমি নামের কুকুরটাকেই বোঝাচ্ছে, তার মানে এটা হয়ে গেল প্রপার নাউন। যখন আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, তাহলে এই কমন নাউন হচ্ছে যখন কোনো একসাথে যে কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কমন নাউন। আর সেটাই যখন কোনো বিশেষ কোনোটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যেমন কলকাতা, সুমন, জিমি এই নামগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, অ্যাক্টিভিটি 5-এ বলেছে কমন নাউন আর প্রপার নাউন লিখতে বলেছে। কমন নাউন লেখা আছে, তার এগেনস্টে দুটো করে প্রপার নাউন আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। বয় মানে ছেলে, দুটো ছেলের নাম লেখা আছে। তারপর রয়েছে গার্ল, মেয়ে, এখানে আমি দুটো মেয়ের নাম লিখবো, তোমরা ইচ্ছে মতো যে কোনো দুটো মেয়ের নাম লিখবে। স্কুল মানে বিদ্যালয়ের নাম,
তোমার ইচ্ছে মতো তুমি যে বিদ্যালয়ে পড়েছো সেই বিদ্যালয়ের সেরকম দুটো বিদ্যালয়ের নাম লিখে দেবে। পেন, পেন বলতে আমি বল পেন আর নিব পেন লিখেছি। ইনডোর গেমস এর মধ্যে লিখেছি লুডো, চেস। নিউজ পেপার লিখেছি বর্তমান, আনন্দবাজার। এছাড়াও আরো অনেক পেপারের নাম আমরা জানি, সেগুলোর মধ্যে যে কোনো দুটো পেপারের নাম লিখবো। Activity 6 আছে classify the following words into common noun and proper noun. এখানে যে সমস্ত নামগুলো দেওয়ার মধ্যে তার মধ্যে কমন নাউন আর প্রপার নাউন আলাদা করে লিখতে হবে। লিখে দিয়েছি পেন্সিল, আচ্ছা রিন্টু প্রপার নাউন, ভুটান প্রপার নাউন, কল্পনা প্রপার নাউন, সোমনাথ প্রপার নাউন। সবগুলো পার্টিকুলার একটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। দ্য সুন্দরবন প্রপার নাউন, পেন্সিল, পেন্সিল হবে কমন নাউন, গার্ডেন কমন নাউন, হাউস কমন নাউন, ক্লক কমন নাউন, টাওয়ার কমন নাউন, the Ganga proper noun, the Himalayas proper noun, train common noun, glass common noun, chair common noun. Next activity 6A. Activity 6A বলেছে look at the picture then underline the words showing masculine gender and circle the words showing feminine gender. অর্থাৎ masculine gender মানে হচ্ছে পুংলিঙ্গ এবং ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ খুঁজে বের করে একটা আন্ডারলাইন করতে হবে আর একটা সার্কেল করতে হবে। অর্থাৎ পুংলিঙ্গ অর্থাৎ ছেলে বোঝালে আমরা সেটাকে আন্ডারলাইন করব, আর যদি মেয়ে বোঝায় দেন আমরা সার্কেল করব। ঠিক আছে। A few days ago we had a short tour to Kalimpong. কিছুদিন আগেই আমরা কালিম্পং এ একটা ছোট্ট ট্যুর করেছিলাম। We had a picnic in a beautiful village. আমরা একটা সুন্দর গ্রামে পিকনিক করেছিলাম। Many women, তাহলে এটা ওমেন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে এটাকে আমি সার্কেল করেছি। অফ দ্য লোকালিটি পার্টিসিপেটেড ইন ইট, অনেক মহিলা অফ দ্য লোকালিটি ওই এলাকার অনেক মহিলা এতে অংশগ্রহণ করেছিল। এ লিটিল গার্ল সার্কেল করেছি স্ত্রীলিঙ্গ। শ্যাং বিউটিফুল নেপালি সংস, একটা ছোট্ট মেয়ে খুব সুন্দর নেপালি গান গেয়েছিল। উই আর ভেরি মাচ প্লিজড উইথ হার সুইট ভয়েস, তার এই সুন্দর আওয়াজে আমরা খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড গেভ হার সাম গিফটস, এবং তাকে কিছু উপহার দিয়েছিলাম। দ্য ভিলেজার্স কল হার প্রিন্সেস অফ দ্য ল্যান্ড, তাকে ওই জায়গার রাজকুমারী বলেছিল। গ্রামবাসীরা তাকে ওই জায়গায় রাজকুমারী বলে ডেকেছিল। প্রিন্সেস, তাহলে এটাও আমি সার্কেল করেছি, এটাও হবে ফেমিনাইন জেন্ডার। এ জেন্টলম্যান, এটা হবে ম্যাসকুলাইন জেন্ডার। প্রেজেন্ট ইন দ্য পিকনিক, একজন ভদ্রলোক ওই পিকনিকে উপস্থিত একজন ভদ্রলোক। রিসাইটেড এ পোয়েম, একটা কবিতা আবৃত্তি করেছিলেন। এ পিকক, পিকক হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ডান্সড অ্যাট এ মিজারেবল ডিস্টেন্স, কিছু দূরে একটা ময়ূর নেচেছিল। সাম লিটিল বয়েজ, বয়টা হবে ম্যাসকুলাইন জেন্ডার। প্লেয়িং নিয়ার বাই স্টুড স্টিল টু এনজয় দ্য ডান্স, কাছাকাছি খেলছিল তারা দাঁড়িয়ে নাচটা উপভোগ করছিল। অ্যান্ড অক্স, অক্স হবে ম্যাসকুলাইন জেন্ডার। ওয়াজ গ্রেজিং অ্যান্ড এ ডগ ওয়াজ চেজিং এ গোট, তাহলে ডগটাও হবে ম্যাসকুলাইন জেন্ডার, গোটটাও হবে ম্যাসকুলাইন জেন্ডার। এবং কিছু দূরে এই অ্যান অক্স ওয়াজ গ্রেজিং, একটা ষাঁড় হচ্ছে চড়ছিল। অ্যান্ড এ ডগ ওয়াজ চেজিং এ গোট, এবং কুকুরটা একটা ছাগলকে তাড়া করেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দ্য মাস্টার অফ দ্য ফার্ম হাউস, ফার্ম হাউসের যিনি প্রভু বা যিনি মালিক, থ্যাঙ্ক আস, আমাদেরকে ধন্যবাদ দিয়েছিল। সিনসিয়ারলি অ্যান্ড বেড আস ফেয়ারওয়েল, এবং আমাদেরকে বিদায় সম্বর্ধনা জানিয়েছিল। ঠিক আছে, তাহলে মাস্টার এটাও হবে ম্যাসকুলাইন জেন্ডার। এবার ওইটার একটা ছক করা হয়েছে যে একদিকে ম্যাসকুলাইন জেন্ডার আর একদিকে ফেমিনাইন জেন্ডার। তাহলে বয়, গার্ল, প্রিন্স, প্রিন্সেস, পিকক, পিককের ফেমিনাইন জেন্ডার হবে পিহেন। অক্সের ফেমিনাইন জেন্ডার হবে কাউ। ডগের ফেমিনাইন জেন্ডার হবে বিচ। মাস্টারের হবে মিস্ট্রেস, আর গোট হলে হবে ন্যানি। আচ্ছা, জেন্টালম্যান ছিল, আচ্ছা ম্যান ও ম্যানটা তো করে দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে সবগুলো আমাদের হয়ে গেল ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার। আজকের ক্লাসটাই ছোট করে রাখলাম। নেক্সট পড়াটা লেসন 2 এর বাকি পড়াটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও শেয়ার করে দেবে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে।